হলো যদি আল্লাহকে পেতে চাও, পাওয়ার পেতে চাও, ইজ্জত পেতে চাও, সম্মান পেতে চাও, সবটাকে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তুমি যদি পেতে চাও তাহলে আমার বন্ধুকে তোমাদের কাছে পাঠাই দিলাম, কেন তোমরা আমার কাছে আসতে পারতা না? আল্লাহর কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ কোথায়? আল্লাহ গর্দানের রক থেকে আরো কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ গর্দানের রক থেকে পাই না কেন? আল্লাহ তোমার খুঁজি পাই না, এত কাছে তুমি। চোখ আমার এত কাছে, চোখ দিয়ে সব দেখি, চোখ দেখি না। আল্লাহ অনেক কাছে, দেখি না। এই যদি চোখটা দেখতে হলে তাহলে একটা গ্লাস লাগবো, আয়না লাগবো, ঠিক না বেশি? আয়নাটা দেখলে আপনার চোখটা দেখা যাবো। আর আল্লাহকে তোমার গর্দানের কাছে যদি আল্লাহকে পেতে হয় তার জন্য একটা জিনিস লাগবো, সেটা কি? আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে পাইতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা তারা বুঝতে পারছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া উপায় নাই। তার জন্য উপায় নাই, নবীদের জন্য নাই, বলে তো দূরের কথা, নবীদের জন্য নাই। এখন কোরআন থেকে যেগুলো বলতে যায় অনেক লম্বা চূড়া হয়ে যাবে। আমার তাফসীর নিয়েন, কোরআনে পাকের তাফসীর লিখেছি আপনাদের জন্যই, আমাদের বাঙালি ভাই বোনদের জন্য। আজকে 1400 বছর হয়ে গেল বাংলাদেশে ইসলাম আসলো হযরত আলীর মাধ্যমে, কিন্তু বাংলাতে কোন তাফসীর বাংলাদেশের কোন আলিম লিখেননি। আল্লাহর হুকুম ছিল না, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে সেটা সম্পূর্ণ করে দিয়েছেন। আপনার তাফসীরের মুশাহিদুল ঈমান 3 খণ্ড, এরপরে বুখারী 5 খণ্ড, 5000 পৃষ্ঠা। তাফহিমুল বুখারী, শারহে বুখারী। এরপরে এখন চলতেছে 3 খণ্ড, প্রেসে উঠছে। তিরমিজি 5 খণ্ড। তাহলে এগুলো পড়লে আপনারা জানতে পারবেন, সঠিক জানতে পারবেন। মুখে জানার থেকে দেখি জানাটা ভালো কিনা, এটা কারেক্ট।